সো ভেরিয়েবল তুমি একটা বা দুইটা তিনটা চারটা লিখে ফেলছো। এখন মোটামুটি তুমি যতটুকু শিখছো এটা হচ্ছে সংখ্যা দিয়ে লেখা ভেরিয়েবল। যেমন তুমি ব্যানানা প্রাইস লিখছো। এছাড়াও তুমি বলতে পারো যে তোমার যদি হচ্ছে এইজ লেখো, অথবা তোমার তোমার অন্য কোনো জিনিসের প্রাইস লেখো, এবং এই তুমি কতদিন পরে আসবা বা কতদিন পরে সে মেসেজ সিন দেখালো, যে সিন আফটার মেবি 21 days, যে 21 দিন আগে মেসেজ দিছো, এরপরে গিয়ে সিন দেখাইছে। তাইলে এই জিনিসটা, এই যে তুমি সিন আফটার, এটাকে তুমি যদি আউটপুট হিসেবে দেখো, তাহলে আগের মতো আমরা এটাকে কনসোল লগের ভিতরে বসাই দিলাম। তারপরে আমরা যদি এইটাকে রান করতে চাই, আমরা ডেফিনেটলি নোড তারপরে হেলো জেএস লিখে এন্টার দিলে আমাদের দেখাবে যে এই সিন আফটারের ভ্যালু হচ্ছে 21। প্রথমটা হচ্ছে 12, এরপরটা হচ্ছে 21। এই যে সিন আফটার, এটা কি টাইপের ভেরিয়েবল? কারণ তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার সবাই কিন্তু এক টাইপের মানুষ না। কেউ ভালো, কেউ খারাপ, বা কেউ ছেলে, কেউ মেয়ে, বা কেউ হচ্ছে ভদ্র, সে হচ্ছে লাজুক, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ হয়তো বা ওয়েব ডেভেলপার, কেউ এরকম অনেক টাইপ আছে। এই ভেরিয়েবলেরও কিন্তু অনেক টাইপ আছে। তো এই টাইপগুলো বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এই যে ভেরিয়েবলের নামটা আছে না, তুমি সিন আফটার লিখছো, তার আগে তুমি লিখে দাও যে টাইপ অফ। তার মানে এটা কোন টাইপের সেটা তুমি জানতে চাচ্ছ। এটা করার পরে নিচে গিয়ে তুমি যদি আগের মতো নোড হেলো জেএস লেখো, অথবা তোমার কিবোর্ডের এই উপরের দিকে আরও সাইনটা আছে, এটাতে একটা চাপ দিয়ে দাও, তাইলে আগে যেটা তুমি লিখছিলা এই টার্মিনালে, সেটা আবার দেখাবে। তো সেটাতে তুমি যদি এন্টার মেরে দাও, তাইলে বলবে নাম্বার। তার মানে এই যে সিন আফটার, এটার নাম, এটার টাইপ হচ্ছে নাম্বার। এমনকি তুমি ব্যানানা প্রাইসের আগেও তুমি যদি টাইপ অফ বসাই দাও, যে ভাই ব্যানানা প্রাইসটা কী টাইপের জিনিস, তাইলেও কিন্তু সে বলবে যে ওইটাও হচ্ছে নাম্বার টাইপের। তার মানে কোনো একটা জিনিসের ভ্যালু, মানে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু, তুমি যদি রাইট সাইডে যেটা লিখতেছ সেটা যদি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করো, তাইলে এটাকে বলবে নাম্বার টাইপ ভেরিয়েবল। কিন্তু দুনিয়ার সব কিছু যে নাম্বার টাইপ দিয়ে প্রকাশ করা যাবে এমন কিন্তু না। ধরো আমি যদি জিজ্ঞেস করি, এই গাদা তোমার নাম কি, তো তুমি গাদা বলবা আমার নাম হচ্ছে রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, বা আজমিন উদ্দিন, হোয়াট এভার তুমি যেটা বলো, সেটা কিন্তু একটা শব্দ বা অনেকগুলো লেটার লেখা লাগে। তো ধরো আমি এইখানে এই আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম var, অ্যান্ড জিজ্ঞেস করলাম নেম। তো সেই ক্ষেত্রে তুমি বলবা যে আমার নাম হচ্ছে যে কলিমউদ্দিন, কলিমউদ্দিন জুকারবার্গ, কিছু একটা বললা। এই যে কলিমউদ্দিন জুকারবার্গ বললা, এইটার ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু আছে। জুকারবার্গের নাম কি আছে, ধরলাম জুকারবার্গ। এই যে তুমি একটা ভ্যালুটা লিখছো রাইট সাইডে, সেই ক্ষেত্রে যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু বা কোনো একটা জিনিস যদি তুমি এক বা একাধিক বর্ণ দিয়ে প্রকাশ করো, তাহলে সেটাকে বলে হচ্ছে স্ট্রিং। এটাকে স্ট্রিং বলে, সেটার একটা কাহিনী আছে, সেটা একটু পরে বলতেছি। কিন্তু আগে সেটা খেয়াল করো যে যখনই তোমার রাইট সাইডে কোনো একটা জিনিসের ভ্যালু তুমি এই এক বা একাধিক লেটার দিয়ে প্রকাশ করবা, সেক্ষেত্রে এই ভ্যালুটার শুরুটা, একদম শুরুতে একটা তুমি ডাবল কোড দিবা, এবং লাস্টে গিয়ে আরেকটা ডাবল কোড দেবা। তার মানে যখন তোমার কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যে এক বা একাধিক লেটার দিয়ে প্রকাশ করতে হবে, তাইলে সেই জিনিসটা শুরু হবে একটা ডাবল কোড দিয়ে এবং শেষও হবে একটা ডাবল কোড দিয়ে। তার মানে ডাবল কোড দিয়ে শুরু, ডাবল কোড দিয়ে শেষ, মাঝখানে তুমি হাবি জাবি যা লেখা তুমি লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এটাকে বলে স্ট্রিং এই একটা কারণে, কারণ ধরো ওই 1500 সালে যখন প্রেস ট্রেস ছিল, প্রিন্টার ছিল না, এরকম খুচরা খুচরা প্রিন্টার ছিল না, বড় বড় প্রেস ছিল, তখন তারা আলাদা আলাদা অক্ষর লিখে লিখে বসাইয়া তারপর সুতা দিয়ে বেঁধে তারপরে এই প্রেসে নিয়ে যাইতো। তো এই প্রেসে যখন নিয়ে যাইতো, যাতে অক্ষরগুলো পর পর ঠিকভাবে থাকে, এই জন্য সুতা দিয়ে যেহেতু বাঁধতো, এই জন্য এগুলো শর্টকাটে বলতো স্ট্রিং। সেই ইতিহাস থেকে এটাকে বলে হচ্ছে স্ট্রিং। তোমার অত ইতিহাস মনে রাখার দরকার নেই, তোমার ইতিহাসবিদ হওয়ারও দরকার নেই। তোমার জানা দরকার হচ্ছে, যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু এক বা একাধিক এই লেটার দিয়ে বা বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, সেটা তোমার একটা নাম হইতে পারে, একটা প্যারাগ্রাফ হইতে পারে, বা কারো গরুর রচনা হইতে পারে। তুমি গরুর রচনা, ছাগলের রচনা, মহিষের রচনা, যেটাই লেখো না কেন, যখন তুমি স্ট্রিং দিয়ে লেটার দিয়ে লিখবা, ডাবল কোড দিয়ে শুরু করবা, ডাবল কোড দিয়ে শেষ করবা, দ্যাটস ইট। এরপরে তুমি যদি এটাকে আউটপুট দেখতে চাও, সিস্টেম কিন্তু ওই একই। কনসোলরে বলবা লক করে দাও, তারপরে নামটা বসাই দিবা, কাহিনী শেষ, সেভ করে ফেলবা। আউটপুট দেখতে চাইলে নিজে গিয়ে আবার এর দিয়ে এন্টার বসাই দাও, তোমার এই কলিমউদ্দিন জুকারবার্গ সেটা তোমাকে আউটপুট হিসেবে দেখাই দেবে।
সো এইরকম তুমি যদি তোমার নিজস্ব নাম ছাড়াও তুমি অন্যান্য জিনিসও লিখতে যাও, যে ধরো তোমার অ্যাড্রেস কি, বা তোমার বাপের নাম কি, বা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম কি, তো এরকম যার নামই জিজ্ঞেস করুক না কেন, অ্যাড্রেস জিজ্ঞেস করুক না কেন, তোমাকে কিন্তু এই স্ট্রিং দিয়েই প্রকাশ করতে হবে। এরপর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার হাতে যে ফোনটা আছে এটা কি, তুমি হয়তো বলবা অ্যান্ড্রয়েড, iOS, এলজি, সিম্ফনি অথবা নোকিয়া, যেটাই বলো না কেন, এটা কিন্তু একটা নাম বা একটা জিনিস দিয়ে লিখতে হয়। তো যখন তোমার লিখতে হয়, এই জিনিসগুলো হচ্ছে স্ট্রিং টাইপ অফ ভেরিয়েবল। তুমি যদি চেক করে দেখতে চাও, এই যে আমি নেম লিখলাম, তো সেটার আগে যদি আমি আবার আগের মতো টাইপ অফটাকে বসাই দেই, বসাই দিয়ে সেভ মেরে নিচে গিয়ে যদি এটাকে রান করার চেষ্টা করি, দেখবা লাস্টেরটা বলবে স্ট্রিং। তার মানে এখান থেকে তুমি বুঝতে পারছো, যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু এক বা একাধিক লেটার দিয়ে লিখতে হয়, তখন সেটাকে বলবে হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। তবে এখানে আরও 2-3খান কথা আছে। 2-3খান কথার মধ্যে একটা কথা হচ্ছে, এই যে তুমি যদি বাম পাশেই দেখো, যখন তুমি স্পেশাল কিওয়ার্ডগুলো লেখো, ধরো এই ভার, কনসোল লগ, এগুলোকে বলে হচ্ছে স্পেশাল কিওয়ার্ড, যেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরাই ডিফাইন করে দিছে যে আচ্ছা ভেরিয়েবল লিখতে হলে তোমাকে ভার দিয়ে লিখতে হবে। তুমি যদি কার, চার, টার লেখো, কোনো কিছু হবে না, উল্টা আরও দিবে। সো তুমি যখন কিওয়ার্ডগুলো ইউজ করবা, তখন সেগুলোতে কোনো ডাবল কোড দেয়া যাবে না, এগুলো এমনিই রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, তুমি যখন ভেরিয়েবলের নাম লিখছো, যে নেম, এটাও কিন্তু এক বা একাধিক ক্যারেক্টার দিয়ে লিখছো, এটাতে লেখা লাগবে না, কারণ এইটা ওরা বুঝে নিবে যে এইটা তুমি একটা ভেরিয়েবলের নাম লিখছো, অথবা তুমি অন্যান্য জায়গায় যখন কিছু একটা লিখবা। তো এই জিনিসগুলো একটু ধরতে হালকা একটু সময় লাগবে, কিন্তু করতে করতে তুমি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করতে করতে জিনিসগুলো আস্তে আস্তে তোমার ব্রেনে চলে আসতে থাকবে। তো এটা গেল আমাদের স্ট্রিং টাইপ ভেরিয়েবল। এরপরে সব কিছু কিন্তু দুনিয়ার সব কিছুই যে তোমার নাম্বার আর এই স্ট্রিং বা হচ্ছে ওয়ার্ড লেটার দিয়ে প্রকাশ করা যায়, এমন কিন্তু না। ধরো তোমাকে একদিন হাতে নাতে ধরে ফেলছে, তারপরে তোমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললো যে আচ্ছা তুমি সত্যি করে বলো তুমি অমুকের ছবিতে লাইক দিছো কিনা। এখন তুমি কি বলবা? তুমি ওই নাম্বার দিয়ে বললে তো হবে না, যে 0, 5, 17, 27 বললে হবে না, আবার ওটা দিলে বললে হবে না, তুমি বলবা ইয়েস অর নো। তার মানে তুমি ইয়েস সত্যি বা মিথ্যা নিয়ে অ্যান্সার দিতে হবে। আবার তোমার দোস্ত যদি জিজ্ঞেস করে, আচ্ছা দোস্ত ওরে কিন্তু সেইরকম লাগতেছে, তুমি হয়তো এগ্রি করবা অথবা ডিসএগ্রি করবা, অথবা ইয়েস বলবা না নো বলবা। সিমিলারলি কেউ যদি জিজ্ঞেস করে, আজকে খুব গরম লাগতেছে, তুমি হয় বলবা ইয়েস, হ্যাঁ বলবা নো। এরকম হ্যাঁ না দিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। ভেরিয়েবল লেখার ক্ষেত্রে এরকম কিছু টাইপের ভেরিয়েবল আছে, যেগুলো হচ্ছে এই ইয়েস অর নো, অর্থাৎ ট্রু অর ফলস দিয়ে প্রকাশ করা লাগে। তো সেই ক্ষেত্রে ভেরিয়েবল তুমি লিখলা ইজ হট, এবং এর ডান পাশে ভ্যালু যখন লিখতে যাবা, তখন তুমি লিখবা ইদার ভ্যালু হবে ট্রু অথবা হবে ফলস। ধরো হচ্ছে বার ইজ রিচ, কেউ একটা ধনী কিনা, তখন তুমি বলো যে না সে ধনী না, এটা হচ্ছে ফলস। এরপরে তুমি যদি কনসোল লগ করতে যাও, তখন তুমি ধরো ইজ হট, এটাকে তুমি যদি কনসোল লগ করে ফেলো, তখন সেক্ষেত্রে তুমি যদি রান করো, তাইলে এই ইজ হট তার ভ্যালু হচ্ছে ট্রু, সেটা তুমি আউটপুট দেখতে পাবা। নিচে গেলাম, তাহলে দেখবে এখানে ট্রু দেখাচ্ছে। আরেকটা জিনিস কাছাকাছি খেয়াল রাখবে, যে ট্রু ফলস এটা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল কিওয়ার্ড। যেহেতু এটা স্পেশাল কিওয়ার্ড, সেক্ষেত্রে তুমি এইটার আগে ডাবল কোড বা সিঙ্গেল কোড দিবা না। আরও কিছুদিন পরে তুমি যখন আরেকটু প্রোগ্রামিং শিখে ফেলবা, একসময় ফ্রি টাইমে তুমি গুগলে সার্চ দিয়ে দিলা যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস অথবা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কিওয়ার্ডস, তাহলে তোমাকে অনেকগুলো দিবে, তুমি ধরে ধরে পড়ে ফেলো, 90% তুমি বুঝবা না, ডাজেন্ট ম্যাটার, দেখে ফেললা আর কি। আচ্ছা, এরপরে এরপরে তুমি যদি মনে করো, আচ্ছা এই যে আমি যে বললাম এই যে ট্রু ফলস, এটা টাইপটা আসলে কি, তখন তুমি যদি টাইপ অফটা লিখে তারপরে সেভ করে ফেলো, আবার চেক করতে যাও, এন্টার মেরে দাও, তাহলে তুমি দেখবা এটা হচ্ছে বুলিয়ান টাইপ। তাইলে আমরা এই ভিডিওতে 3টা জিনিস শিখলাম। প্রথম কথা হচ্ছে, যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সংখ্যা দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে নাম্বার টাইপ ভেরিয়েবল। যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কোনো একটা ওয়ার্ড বা লেটার বা প্যারাগ্রাফ দিয়ে প্রকাশ করে, তাইলে হচ্ছে সেটাকে বলবে স্ট্রিং ভেরিয়েবল। আর লাস্ট যেটা শিখলাম, যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু ট্রু অথবা ফলস দিয়ে প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলবো বুলিয়ান ভেরিয়েবল। সো তোমার এখন কাজ হচ্ছে, তুমি 2টা ভেরিয়েবল লিখবা যেটার ভ্যালু হবে নিউমেরিক টাইপ বা নাম্বার টাইপ, আরও 2টা ভেরিয়েবল লিখবা যেটার ভ্যালু হবে হচ্ছে স্ট্রিং টাইপ, আর লাস্ট আরও 2টা ভেরিয়েবল লিখবা যার ভ্যালু হবে
বুলিয়ান টাইপ। সো এইরকম দুইটা করে 6টা ভেরিয়েবল লেখো, তোমার চারপাশে দেখাও, তোমার কারেক্ট হোক বা ইনকারেক্ট হোক ডাজেন্ট ম্যাটার, তুমি যে চিন্তা করতেছো খুঁজতেছো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এইভাবে চিন্তা করলে, চারপাশে দেখা শুরু করলে আস্তে আস্তে প্রোগ্রামিং জিনিসগুলো তোমার রেগুলার এভরিডে লাইফের সাথে ম্যাচ করা শুরু হবে এবং আস্তে আস্তে তুমি প্রোগ্রামিংয়ের সাথে নিজেকে কানেক্ট করে ফেলতে পারবা। সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।